ছাত্রলীগের যে ছাত্রদল রূপী অংশ তারা আমাদের উপর অস্ত্র নিয়ে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। মূল বিষয়টা হচ্ছে যে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে 5ই আগস্টের পর থেকে খুব এলাকায় যারা সচেতন নাগরিক আছে আমরা যুব সমাজ সবাই সোচ্চারভাবে চাঁদাবাজটাকে প্রতিহত করার এবং দমন করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এবং আল্লাহর রহমতে আমরা অনেকাংশে সফল হয়েছি। কিন্তু নির্বাচন পরবর্তী সময় এবং নির্বাচনের ঠিক পূর্ববর্তী সময় থেকে আসলে আপনার এই চাঁদা তোলার যে প্রবণতাটা এটা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। তারা আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আপনি যদি দেখতে পারেন আমার সারা শরীর এবং আমার চোখের অবস্থা খারাপ। চোখে আপনার কর্নিয়ার একটি অংশ পর্দা ছিটে গেছে, আল্লাহ মালুম কি হবে। এবং আমার বন্ধু এখানে রায়ান রহমান ইরাজ ও জুলাই আন্দোলনে সোচ্চার ছিল, ওকে এবং আমাকে আপনার দলীয় ট্যাগিং দিয়ে বিভিন্ন ধরনের আমাকে শিবির ওকে এনসিপি এই ধরনের ট্যাগিং দিয়েছে, আমাদের উপর সে আরো আক্রমণের লেভেলটা আরো বাড়িয়ে দেয়। তো এই হচ্ছে মূল অবস্থা। এবং ওর রায়ানের যদি হাতের অবস্থাটা দেখেন, ওর ডান হাতের আঙ্গুলের একটা অংশ ভেঙে গেছে এবং যে ওর মাথারও বিভিন্ন অংশে অনেক চোট আছে এবং ওরা মাথা টার্গেট করে মারছে। ওর যে সিটি স্ক্যান করার জরুরি হয়ে গেছে, ডাক্তার সিটি স্ক্যান করার জন্য বলতেছে এবং আমি তো দেখতে পাচ্ছেন যে আমার কি অবস্থা। এই হচ্ছে মূল অবস্থা। তখন কি পুলিশের কোনো ভূমিকা ছিল? পুলিশের অবস্থান ছিল, কিন্তু আসলে দুঃখজনকভাবে হলো সত্য যে পুলিশের কার্যকর কোনো ধরনের পদক্ষেপ ছিল না। তাদের শুধুমাত্র একটা কথা ছিল যে আপনারা চলে যান। মূলত তারা দৃশ্যমান এই ছাত্রদলের পক্ষ নিচ্ছিল। নির্বাচনের সময় আমরা অবশ্যই আপনার এলাকার উন্নয়নের জন্য আমরা একজন সৎ এবং যোগ্য নেতার পক্ষে আমরা প্রচারণা চালিয়েছিলাম, আমি এবং আমার বন্ধু রায়ান রহমান ইরাজ দুজনে। তো আমাদের ধারণা আমাদেরকে স্পেশালি টার্গেট করা হয়েছিল এই উদ্দেশ্যেই, যাতে আমরা এই যে ইনসাফের যে ভোকালটা এলাকা থেকে এরা যাতে চিরতরে মুছে যায়।